ক্লাস 11-12 জন্য চ্যাপ্টার 1 ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। মানে আমার এই পড়াশোনাটা যে পড়াবো সেটা 11-12 যে মানে 12 যে পড়াশোনা করছে তার পাশাপাশি ক্লাস 12 লিখে দিচ্ছি, তার পাশাপাশি যারা নিট পড়ছে তাদেরও কনসেপ্টের জন্য এবং নিউমেরিক্যাল যে বেসিক নিউমেরিক্যাল আছে সেগুলোর জন্য ইউজফুল হবে আর কি। তো ইলেকট্রিক ফিল্ড করার আগে ব্যাপারটা আগে জানতে হবে যে একটা কোশ্চেন, হোয়াট ইজ চার্জ, এই চার্জের কনসেপ্টটা কোথা থেকে আসলো। চার্জ জানবো, তারপরে আমরা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফোর্স, পোটেনশিয়াল এগুলো জানতে পারবো। তো অনেকগুলো পার্টিকেল আছে, ফান্ডামেন্টাল পার্টিকেল। তার মধ্যে 3টা ফান্ডামেন্টাল পার্টিকেল আছে, মোস্ট কমন 3টা ফান্ডামেন্টাল পার্টিকেল। একটা হচ্ছে ইলেকট্রনস, প্রোটনস অ্যান্ড নিউট্রন। এই 3টা হচ্ছে মোস্ট কমন ফান্ডামেন্টাল পার্টিকেল। তো এই মোস্ট কমন ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো যা আছে এদের মাস আছে, মাস অফ ইলেকট্রন আমি রাউন্ড অফে লিখছি 9.0 × 10⁻³ কিলোগ্রাম। মাস অফ প্রোটন ইলেকট্রনের মাসের 1836 টাইমস বেশি। অতএব যদি মাস অফ প্রোটনটা আমরা বলি 1.6720 10⁻27 কিলোগ্রাম। আর মাস অফ নিউট্রনটা হচ্ছে প্রোটনের থেকে একটু বেশি হয়, 67 সামথিং। এটার ভ্যালুটা মোটামুটি 1.67493 10⁻27 কিলোগ্রাম। এটা বেসিক কনসেপ্ট, এটা মনে রাখতে হবে। এইবার আমাদের একটা কনসেপ্ট আছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তো যদি আমরা চার্জের হোয়াট ইজ চার্জ ব্যাপারটা বোঝার জন্যই এত বলছি, যে যদি দুটা ইলেকট্রন, গ্র্যাভিটেশনাল ফোর্স মাসের জন্যই হয়। যদি মনে করি যে একটা ইলেকট্রন তার মাস mE 1 সেমি ডিস্টেন্সে রাখি, তাহলে এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স হয় সেটা হচ্ছে ফর্মুলা G × mE / 1 সেমি আছে, এটাকে 10⁻⁻, একবারে না লিখে r², ডিস্টেন্স স্কোয়ার। যদি এটাকে আমরা বসাই ভ্যালুগুলো, জির ভ্যালু 6.67, 10⁻11 SI বসাচ্ছি, আর m মাস অফ ইলেকট্রন 9.1, 10⁻31 × 9.1, 10⁻31 /10⁻², সেমি থেকে মিটারে গেলাম, তার স্কোয়ার। তো এইটার যদি ভ্যালুটা দেখা যায় তো ভ্যালুটা আসবে 5.5 10⁻67 নিউটন। এইটুকু হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ব্যাপারটা গ্র্যাভিটেশনাল ফোর্স কেন বললাম, তো আমার দরকার তো চার্জে ছিল। তো কনসেপ্টটা হচ্ছে এরকম যে যখনই আমরা এই দুটা ইলেকট্রনের কাছে নিয়ে আসলাম, 1 সেমি ডিস্টেন্স রাখলাম, তখন এদের মধ্যে ফোর্সটা হলো 5.5 10⁻67 নিউটন। এবার এই দুটা কাছে নিয়ে আসার জন্য দেখা গেল
যে এদের মধ্যে এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনের মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে। এই রিপালসিভ যে ফোর্সটা, একটা নতুন ফোর্স কাজ করছে গ্র্যাভিটেশনাল ফোর্স বাদ দিয়ে। গ্র্যাভিটেশনাল ফোর্স বাদ দিয়ে যে নতুন ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটাকে আমরা বললাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্ট্যাটিক ফোর্স। আর এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা যার জন্য তৈরি হলো সেটা হচ্ছে চার্জ। এইখান থেকে আসলো চার্জের কনসেপ্টটা। এই চার্জটাই হচ্ছে যে কোনো, এই চার্জের জন্যই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। আমরা অন্যভাবে বলতে পারি যে এই চার্জের জন্যই গ্র্যাভিটেশনাল ফোর্স বাদ দিয়ে যে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে এই দুটোর মধ্যে, সেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মেইন কারণ হচ্ছে চার্জ, এইটা আমরা বলতে পারি। এইখানে হচ্ছে চার্জের মেইন কনসেপ্টটা। এইবার চার্জ যেহেতু বুঝতে পারলাম, তো চার্জের দুটো টাইপ হয়। একটা হচ্ছে পজিটিভ চার্জ হয়, লাইক প্রোটন পজিটিভ চার্জ। একটা হচ্ছে নিউট্রন। ইলেকট্রন। ইলেকট্রন এটা হচ্ছে পজিটিভ চার্জ, প্রোটন। আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো এই হচ্ছে চার্জের কনসেপ্ট। এইবার এই চার্জগুলো, একটা চার্জের একটা জিনিস আছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। আগে চার্জটাকে ঠিক করে দেখে নিই, তারপরে ব্যাপারটা আসছি যে ডিটেলস যাচ্ছি ব্যাপারটাকে। কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে সাপোজ কোনো একটা ম্যাটেরিয়াল, মানে ইলেকট্রনের চার্জ যদি আমরা দেখি, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ পার্টিকেল। এর ভ্যালুটা হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব প্লাস 1.6 × 10⁻19 কুলম্ব। তো কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে যে কোনো একটা পার্টিকেল, কোনো একটা ধরো অবজেক্ট আছে এখানে, এর মধ্যে 10টা ইলেকট্রন আছে। তো একটা ইলেকট্রনের জন্য চার্জ হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে এত, এটা হচ্ছে নেচার বোঝাচ্ছে। তো একটার জন্য যদি এত হয়, 10টা করে ইন্টু 10 ইন্টু 1.6 × 10⁻19 কুলম্ব, এটা হচ্ছে কিউ। তাহলে 10টা ইলেকট্রনের জন্য চার্জ হচ্ছে এত। যদি ইলেকট্রন বলে মাইনাস দেবে এখানে, তাহলে যদি n নাম্বার চার্জ হয় তাহলে কিউ ইকুয়াল টু n ইন্টু ই। nটা হচ্ছে নাম্বার অফ চার্জ, আর এটা হচ্ছে যদি ইলেকট্রনের জন্য হয় তাহলে ইলেকট্রনের চার্জ মাইনাস নিউ হয়েছে একটা, আর যদি প্রোটনের জন্য হয় প্রোটনের নেব। এইটুকুই। এই গেল কোয়ান্টাইজেশন অফ চার্জ। এইবার যদি দেখি যে চার্জের কনসেপ্ট আসলো, এইবার এই চার্জগুলোর জন্য যে এদের মধ্যে যে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ, যে আমরা আগেই জানি যে লাইক চার্জ, সাপোজ এখানে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ রিপেল করে। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে তাহলে এটা অ্যাট্রাক্ট করে। তাহলে এই যে অ্যামাউন্ট অফ অ্যাট্রাকটিভ ও রিপালসিভ ফোর্স কতটা হবে, এটার জন্য কুলম্ব, সায়েন্টিস্ট কুলম্ব একটা ল দিল। সেই লটা কেমন, সে বলছে সাপোজ একটা চার্জ আছে, আমি কিছু বলছি না, লাইক Q1, আর এটা হচ্ছে এখানে Q2 চার্জ, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে R। তো সায়েন্টিস্ট কুলম্ব বলছেন যে এদের মধ্যে যে ফোর্সটা হবে সেটা কি, the force is the
force is proportional to the F এখানে the force F is proportional to the product of two charges Q1 Q2 that is তাই লিখতে পারি F proportional to Q1 Q2 আর বললো আরেকটা হচ্ছে এটা ফোর্সটা এই দুটো চার্জের প্রোডাক্টের সঙ্গে প্রপোর্শনাল the force F is inversely proportional to the square of distance r of charges that is F1 by r square এই দুটো হলো একদম এই ল গুলো একদম কুলম্বস ল the force F is proportional to the product of two charges Q1 Q2 আর এদের মধ্যে যে ফোর্সটা সেটা হচ্ছে ফোর্স আবার বলছে একটা দিয়ে এক নাম্বার বলতে পারি দু নাম্বার বলতে পারি দুটাকে কম্বাইন করে বলছি the force F is inversely proportional to the square of distance এদের মধ্যে ডিস্টেন্স আর স্কোয়ার দ্য ডিস্টেন্স অফ টু চার্জেস এটা এবার দুটাকে যদি আমি লিখি কম্বাইন তাহলে লেখা যাবে F equal to Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার প্রপোর্শনাল সাইনটাই তুলে দিই আমরা এটা কনস্ট্যান্ট নিই Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার here K is called proportional constant কেটার ব্যাপারে পড়া আসছে এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা দুটো কম্বাইন করে এবং কে যে কনস্ট্যান্ট প্রপোর্শনাল কনস্ট্যান্ট এর ভ্যালুটা এই Q1 and Q2টা কোন মিডিয়ামে আছে এই যে এখানকার মিডিয়ামটা কি আছে ইয়ার থাকলে আলাদা হবে ফোর্সের ভ্যালুটা সেম চার্জের অ্যামাউন্ট রাখলাম ডিস্টেন্স সেম রাখলাম যদি আমি ইয়ারের পরিবর্তে ওয়াটার দিয়ে দিই তাহলে আলাদা হবে আলাদা আলাদা মিডিয়ামের জন্য এই ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে এটা হলো আমাদের কুলম ল অথবা এটাকে এই ফোর্সটাকে আমরা আরো ভালো করে যদি বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি আমাদের বাকি থাকবে কে কি এফ কি এগুলো জানা আরো ভালোভাবে এইটুকু হচ্ছে ব্যাপার তার মানে কনক্লুশন যদি দেখি যে চার্জ প্রথমে জানলাম তারপরে ওই দুটো চার্জও থাকে তো ওই চার্জ দুটোর মধ্যে একটা ফোর্স কাজ করে সেই ফোর্সটা কেমন ফোর্স হবে একটা রিপালসিভ ডিপেন্ড করবে এই চার্জগুলোর কেমন যদি আমি নর্মালি Q1 Q2 চার্জ নিয়ে কোনো মানে মেনশন করে নিই একটা মানে ওদের নেচারটা প্লাস মাইনাস নর্মাল ল বলেছি এইবার যদি এখানে প্লাস হয় তাহলে এইটা এদিকে সাপোজ এটাকে বললাম Q1 চার্জ এটা Q2 চার্জ তো এখন যদি এর উপরে ফোর্স বলি এটা মুছে দিয়ে তারপরে বলছি এখন সাপোজ যদি আমি ধরো এখানে একটা Q1 চার্জ আছে আর এখানে একটা Q2 আছে এও প্লাস এটা রিপালসিভ হবে তার মানে এর উপরে এখানে ফোর্স হচ্ছে এক নাম্বার চার্জের উপরে ফোর্স দ্বিতীয় নাম্বার চার্জের জন্য এটা মানে হচ্ছে ফোর্স অন চার্জ Q1
ডিউ টু চার্জ Q2, এরপরে Q2 চার্জের উপরে ফোর্স, Q2 চার্জের উপর 2 ফোর্স বাই 1, তাহলে F21 ইকুয়াল টু ফোর্স অন চার্জ, ফোর্স অর চার্জ Q2 ডিউ টু চার্জ Q1। এইটা হচ্ছে ডাইরেকশন ব্যাপারটা। এবার যদি রিপালসিভ হয় অ্যাট্রাকটিভ, যদি মাইনাস, যদি এটা প্লাস হয় এটা মাইনাস হয়, তাহলে এইদিকে এখানে বলার বিষয়টা হচ্ছে এটা কি, যে F12 এর ম্যাগনিটিউড ইকুয়াল টু F21, এটা সেম ফোর্স, ম্যাগনিটিউডটা সেম। এইটা হলো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের একদম বেসিক কনসেপ্ট। এইবার যে আমরা ইলেকট্রিক ফোর্সটা ভ্যালুটা পেলাম, সেখানে একটা আননোন F ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার ফর্মুলা ছিল, এটাকে বলছিলাম প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এর কে ভ্যালুটা কোন মিডিয়ামে আছে সেই মিডিয়ামটার উপর ডিপেন্ড করছে। তো সিজিএস সিস্টেমে কে ইকুয়াল টু 1 হয়, তাহলে এফ ফর্মুলা দ্বারা হলো Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, সিম্পল। এবার সিজিএস সিস্টেম, এসআই সিস্টেমে কে ইকুয়াল টু হয় 1/4 পাই এসআই অ্যান্ড এয়ার মিডিয়াম, 4 পাই এপসিলন 0, এই এপসিলন 0টাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এইটাই আমরা বসিয়ে দিই ওই মেইন ফর্মুলাটাতে আমাদের, তাহলে এফ ইকুয়াল দাঁড়িয়ে যাবে 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এসআই সিস্টেমে নিয়ে নেব, এটা হচ্ছে এসআই সিস্টেমের ফোর্স, এটা হচ্ছে সিজিএস সিস্টেমের ফোর্স। আরেকটু দেখতে হবে ব্যাপারটাকে, যে যদি এটাকে নিয়ে কাজ করি যদি এটাকে জাস্ট একটু ঠিক করে নিই, এই এপসিলন 0টাকে যদি আমি উপরে তুলি, তার মানে কি দাঁড়াবে, এপসিলন ইকুয়াল দাঁড়াবে এফ নেমে যাবে নিচে 1/4 পাই এফ ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস যেটা বললাম, এর ইউনিটও আছে, ডাইমেনশনও আছে। এর ইউনিটটা কত হবে, তাহলে ইউনিট মানে চার্জ ইউনিট মানে কুলম ইন্টু কুলম, তাহলে কুলম স্কোয়ার ডিভাইড বাই 4 পাই নাম্বার, কোনো ইউনিট নাই, এফ হচ্ছে নিউটন, আর এসআই হচ্ছে, আমি এখানে ধরুন এসআই নিয়ে নিলাম, এসআই ইউনিট, তার মানে আরটা হচ্ছে মিটার, তো মিটার স্কোয়ার দাঁড়ালো কত, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2। এটা হলো এপসিলন 0 ইউনিট। ডাইমেনশন যদি দেখি, তাহলে এই পারমিটিভিটি ডাইমেনশন কি দাঁড়াবে, এসআইটাই বার করলাম, ডাইমেনশন যদি দেখি কত দাঁড়াবে। এই ডাইমেনশন ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট, কোনো সময় এমসিকিউ 1-2 নাম্বার চলে আসে। তো কিউ হচ্ছে, আমরা কিউ ইকুয়াল টু আই ইন্টু টি জানি, তাহলে আই রাখলাম, টি টাইম সময়টাকে ক্যাপিটাল টি দিলাম, তার মানে এপসিলন 0 ডাইমেনশন কি দাঁড়াবে, দুটো আছে, তাহলে Q1 Q2, তখন দুটারই আই ইন্টু টি তার স্কোয়ার ডিভাইড বাই এফ, এর ডাইমেনশন এম এল টি -2, এটা হচ্ছে ডিস্টেন্স মানে এল স্কোয়ার। তার মানে যদি এমটা উপরে নিয়ে যাই, এম ইনভার্স এল স্কোয়ার আর এল -3, এম ইনভার্স এল -3 আই স্কোয়ার, আর এখানে টি -2 কে উঠবে, এখানে টি স্কোয়ার, তাহলে 4 হয়ে যাবে, তাহলে আই স্কোয়ার টি 4। এইটা হচ্ছে এপসিলন 0 ডাইমেনশন। সবসময় ডাইমেনশনকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম।
এই পর্যন্ত হলো আমাদের আজকের পড়াশোনা হলো, যে সিম্পল খুবই একদম সহজভাবে আমরা পড়বো, এখানে কোনো চিন্তা নেই। আমরা যতটা ডেপথ যাওয়া যায় ততটাই যাব, এবং খুব ভালোই ডেপথ যাবো, নো টেনশন, কোনো চিন্তা নেই, জাস্ট খালি পড়াশোনা করো তোমরা। আর যা কোশ্চেন, যদি কোনো কোশ্চেন থাকে, কোথাও বোঝা অসুবিধা হয়, কীভাবে মানে পড়াতে হবে, কোনো সময় তোমাদের যা ফ্রেন্ডস হবে বলবা, ওইভাবে আমরা পড়াশোনা চলতে থাকবে আমাদের। আমরা পড়লাম চার্জের কনসেপ্ট, ফোর্স কোথা থেকে তৈরি হলো, চার্জগুলো কেন কনসেপ্ট কোথা থেকে আসলো। তাহলে ওই চার্জ এবং চার্জগুলো যদি কাছাকাছি থাকে, দূরে থাকে, তাহলে ওদের মধ্যে একটা ফোর্স কাজ করে। ওই ফোর্সের ম্যাগনিটিউডটা কেমন হবে, কোন দিকে হবে, সেগুলো আমরা ডিসকাশন করলাম। আজ ব্যাপারটা এই পর্যন্ত থাকুক, এরপরের দিন আমরা আবার এখান থেকে শুরু করব। আমার ক্লাস মোটামুটি সপ্তাহে 3-4টা আসবে, তোমরা রেগুলার খালি ভিডিও দেখো, আর যেখানে অসুবিধা হবে বলো কমেন্টে। আর যদি খুব ভালো লাগে, যদি উপকার হয়, তাহলে সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। বাই, আজ এই পর্যন্ত থাক।